রথযাত্রার শুরুর থেকে উল্টো রথ পর্যন্ত যে সমস্ত শনি ও মঙ্গলবার পড়ে সেই সমস্ত দিনে মা বিপত্তারিণীর পুজো করা হয়। বিপত্তারিণীর ব্রত কথা পুরাণকালে নারদ ও ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রী বিপত্তারিণী ব্রত করে সে সব রকম বিপদ থেকে উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিল, তার নিয়ম কি এবং ফল কি, অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাণকালে বিদর্ভরাজ এক সত্যনিষ্ঠা রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণে সম্পন্ন। ঘটনাচক্রে একদিন চামরের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। তারপর লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তার মাঝখানে রানী বললে, আমি কখনো গোমাংস দেখিনি, আমাকে একটু এনে দিতে পারবে? শুধুমাত্র দেখব। এরপর রানীর কথা মতো চামরের বউ একটু গোমাংস ঢাকাঢাকি করে নিয়ে আসেন। রানীও সেটি নিজের ঘরে লুকিয়ে রাখে। ক্রমে কথাটি রাজার কানে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অনন্তপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো, শীঘ্রই আমাকে দেখা, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানী খুব ভয় পেলেন। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকমের ফলমূল আছে। রাজাকে কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দাও, বিপদ থেকে উদ্ধার করো, আমি সারা জীবন তোমার ব্রত করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটি এখন ফলমূল হয়ে গিয়েছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন চুপড়িতে গোমাংসর বদলে রয়েছে একরাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী এই ব্রত করতে লাগলেন ও অনেক সুলাভ করে দেহত্যাগ করে স্বর্গে চলে যান। আর বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম হলো, 1 নাম্বার, ব্রতের আগের দিন নিরামিষ খাবার খেতে হয়। 2 নাম্বার, ব্রতের দিন ফল, মিষ্টি ও 13টি লুচি খেয়ে উপবাস ভাঙাতে হয়। 3 নম্বর, পূজা দিতে হয় 13 প্রকার ফল ও 13 প্রকার ফুল দিয়ে। 4 নম্বর, লাল সুতোয় 13টি গাঁট ও 8টি পাতার দূর্বা দিয়ে বেঁধে একটি ডুরি তৈরি করে মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে বাঁধতে হয়। এটাকেই সবাই বিপদের রক্ষা কবচ মনে করেন। 5 নম্বর, এই ব্রত শুরু করলে 3 বছর, 5 বছর ও 9 বছর পালন করা উচিত। 6 নম্বর, দেবী ভগবতী শুধু জবা ফুলেই তুষ্ট থাকেন, তাই মায়ের পুজোয় লাল জবা অতি আবশ্যক। লাল জবার ফলে পুষ্পাঞ্জলির দ্বারা মায়েদের পুজো সম্পন্ন হয়। 8 নম্বর, এই ব্রতের প্রভাবে পূজারী ব্রাহ্মণকে দিয়ে ঘট স্থাপন করলে হলুদ সুতো দিয়ে দুর্বাসহ ঘটের মুখে বাঁধতে হয়। তারপর স্বস্তি বাচন করে নামগোত্র করে সংকল্প সংস্কৃত উচ্চারণ করতে হবে। অষ্টশুদ্ধি করশুদ্ধি করে পঞ্চদেবতার পাদর্ঘ্য দিয়ে পুজো করতে হবে বিপত্তারিণী রূপী দুর্গার। জয় মা বিপত্তারিণী।